আমায় বিধবা সাজালে রে বিধি নবীন বয়সে আমার মতো অভাগিনী এই জগতে কেউ নেই, কেউ নেই। কেউ বানানি বিধবা হয় বছর 6 মাসে, আমি এমন অভাগিনী গো। আমি যে বিধবা সেজেছি বিয়ের বাসরে। ও গো কালী রাত্রি কালী দিনে কালী নিশা ভাগে আরে ও গো পতি রে ছিল আমার
মার মুখে শুনে এসেছিলাম গো, মা আমায় বলেছিল জীবনে সুখ দুঃখে সব সময় আমার সাথে হয়ে থাকবে নাকি আমার পবিত্রতা। কিন্তু আমার পতি দেবতা যে আমায় ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি গো। এমন করে আমায় একা করে চলে যাবে আমি ভাবতে পারিনি। মনে বড় আমার আশা হয়েছিল, বড় বড় বাড়ি দেখে আমার মনে হলো আশা, সেই আশা আমার না পড়িল আমার নদীর কূলে বাসা। মনে বড় আশা ছিল আমি হব রাজ্যে রানী, রাজ্যে রানী নয় গো মা, আমি যে হয়েছি ভিখারিনী। ও গো মনে বড় আশা ছিল, ও গো অপরাধে রানী আমি, ও গো সে আশা না পুরিল, ও গো না ভিখারিনী আমি। তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো না, আমি এবার একা হয়ে পড়েছি গো। ও গো নদীতে আরো এলে, ও গো মৎস্য করে খেলা যাব, মা নদীতে জোয়ার এলে মৎস্য করে খেলা, নারীদের যৌবনকালে স্বামী গলার মালা। কিন্তু আমার গলার মালা যে আমার কাছে আর নেই গো, চিরদিনের মতো আমায় একা ছেড়ে দিয়ে চলে গেছে। সে জানে না আমি কেমন আছি, আমি তার হাত ধরে সুখে আছি কি না, সে যে আমার সঙ্গে আর একটি মানব কথা বলে না। ও গো আকাশেতে চন্দ্রনীলিমা, ও গো কি করিবে তারায়া রে, ও গো জীবনারি
সোনা নয় রে চাঁদি নয় রে আমি না চলে বা দিব রে ওরে কাঁসা নয় রে কুটি নয় রে আমি বেঁচে খুশি নেব তারে আমায় বিধবা সাজালি রে বিধি নবীন বয়সে কেউ নেই গো, কেউ নেই, কেউ আমায় এই বিপদ থেকে উদ্ধার করার মতো নেই। তুমি কাকা, কেন তুমি আমার বন্ধু শিল্পীকে অপমান করে দিয়ে আসো? কি হয়েছে তোমার? মাগো, আমি আমার গর্ভধারিণী মা আমাকে ছেড়ে চলে গেছে, তাই তো আমি ক্ষুধার জ্বালা সইতে না পেরে ওই তো তোমার কলার ভেলার কলার মঞ্জুসের ভিতর থেকে পচা পচা গন্ধ বেরিয়ে আসে। আমি তাই গন্ধ পেয়ে ছুটে এলাম। দাও দাও, আমি না কাকা না, এই যে আমার প্রাণ স্বামী কাকা, তোমার প্রাণ স্বামী। তুমি তারে খেও না। ওগো মা, তোমার প্রাণ স্বামী, তবে কি হয়েছে তোমার প্রাণ স্বামীর মা? কি হয়েছে? হ্যাঁ, সে যার প্রাণে বেঁচে নেই। বেঁচে নেই? না, বিয়ের বাসনে আমার স্বামীর কাল সাথে মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে? হ্যাঁ কাকা, হ্যাঁ। হ্যাঁ, ওই মরাটা আমার আহারের, তাই আমাকে আহার করতে দাও না মা। না কাকা, হ্যাঁ, তুমি আমার স্বামীর দিকে দিয়ে এসো না। মা, তুমি আমায় মা মা বলে ডেকেছো। হ্যাঁ, মায়ের কথা যে বড় মনে পড়েছে কাকা। একই মা, না জানি মা আমার কত চিন্তা করবে। মা তো আর জানে না তার অভাগিনী মেয়ে জলের মধ্যে ভেসে যায়। কি বলছো জননী? কাকা, হ্যাঁ মা, আমি যদি তোকে খাবার দিই, হ্যাঁ তুই আমার একখানা কর্ম করবি? অবশ্যই মা, অবশ্যই করে দেব। তবে তুই আমার মায়ের বাড়ির সমাচার নিয়ে যাবি। তোমার মায়ের বাড়ির সমাচার কেন নিয়ে যাব না মা? তবে কি মা, আমি যে ছোট পক্ষী, আমার উড়বার শক্তি নেই মা। যদি তুমি পারো, অবশ্যই তোমার আমি কর্ম করে দেব। ও সে দোকাগারে, একটু ঠিক করো, কিরকম রুক্ষা রুক্ষা লাগছে। মাতারি বাড়ি দেহ সমাচার, উড়ে উড়িয়া যাও রে কাকা,
আছে কাকা সেখানে আছে ও গো আমার মায়ের ঘর সেখানে আছে তোমার মায়ের ঘর কাকা উড়িয়া যাওরি কাকা উজানি নগর উজানি নগর উজানি নগরে রয়েছে আমার মাতা পিতার ঘর উজানি নগরে তোমার মাতা পিতার ঘর ওগো মা আমি কি করে চিনবো তোমার মাতার বাড়ি কোনটা কি করে চিনবে হ্যাঁ ও গোয়া কি নাতে আছে কাকা রে ওরে ডালি মেরো গা ওরে তাহার হবো ছাদে আছে কদলেরও গা একে বলতো মা কাকা মা আকিনাতে আছে কাকা সে ডালিম মেরো গা হ্যাঁ তাহারও প্রসাদে রয়েছে চন্দনেরও গা চন্দনের ঘর হ্যাঁ কাকা সেখানে গেলে আমার মাতা পিতাকে তোমরা খুঁজে পাবে ও সেটাই নিদর্শন দেখে বুঝতে পারবো সেটাই হচ্ছে তোমার মাতার বাড়ি হ্যাঁ কাকা বেশ 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 আমি যাব মা আমি যাব তবে আর বিলম্ব করো না কাকা যাও তুমি তাড়াতাড়ি করে আমার মাকে গিয়ে আমার দুঃখের সংবাদ দিয়ে আসো কাকা তুমি যাও মা মাগো বলো কাকা তুমি আমার ভাষা কথা বুঝতে পারছো তোমার মা কি বুঝতে পারবে আমি উড়ে যদি যাই তোমার মাতার বাড়ি সে তো আমার বাক্য বুঝতে পারবে না মা সত্য বলেছো কাকা হ্যাঁ আমি তোমার ভাষা বুঝতে পারি কিন্তু মা জননী তোমার কথা বুঝতে পারবে না হ্যাঁ কিন্তু আমি কি করে তোমায় পত্র লিখে দেব আমার কাছে যে কাগজ কলম নেই কাকা হ্যাঁ মনে পড়েছে আমার মনে পড়েছে হ্যাঁ কাকা তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো বেশ মা বেশ আমি এই ডালের মধ্যে বসে রইলাম এই সময় দান করবেন বেহুলাওয়ালি সকলে এসে মা মাসিরা দান করবেন অঞ্চল তারো যে পত্র করি নয়নীর কাজলি করিলাম কালী অঞ্চল ছিনিয়ে আমি পত্র খুললাম নয়নের কাজলে করিয়াছে আমি কালি অঙ্গর কেটে করেছে আমি কলম পত্র লিখি আমি ফুরাতে বসিয়া শোনো শোনো বাবু মা
আশা পেয়েছে। তৃতীয় নিশি কেন রন্ধন দিতে পড়ে তার উপরে কাঁদিতে কাঁদিতে কালী নাগে পূজনীয় মায়া মা, শোনো শোনো বাবা মা ও নিবেদিত তব মা, আরো নিবেদিত আমার ছয় ছয়টি দাদা বৌদির চরণে। প্রথম প্রহর গেলই আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেলই আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেলই আমার রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেলই আমার কাঁদিতে কাঁদিতে। লোহর বাসর ঘরে মূল্যপতি পানের স্বরে দর্শন করেছে পদ্মার কালী লাগে, মৃত্যু প্রতিবক্ষে করে ভাসিলাম সাগর জলে, ভেসে যাব সেই দেবতা নগরে, যেথায় আছে আরো করি সেথায় যাব দেব পুরী, প্রাণপতি ফিরা দিবা আশা। পত্র লিখে জানা আমি অন্য কেউ নয় মা বেহুলা, পত্র লিখে ঘোরা দেব দিয়া। তাই তো সুন্দর করে আমি আজ পত্র লিখেছি গো, এই পত্র আমি কাকাকে দেব, কিন্তু এই পত্র দেখে মা বিশ্বাস নাও করতে পারে, তাই আমার হস্তের আঙ্গুরে খানা আমি এই পত্রের সঙ্গে দেব। আর জগত জীবন কবি বন্দি মাতা বিশ্বরি, প্রেমানন্দে দেবেনুলো কাকা মা, মাগো পত্র আমি লিখেছি কাকা। পত্র লেখা হয়েছে? হ্যাঁ কাকা। তবে দাও না মা, এই শ্বেতকাকে ঠোঁটে ধরিয়ে দাও তুমি। বেশ কাকা, এই পত্র নিয়ে তুমি মার কাছে ছুটে যাও। বেশ, তবে মা কি তুমি তো আমাকে বলেছিলে ওরে শ্বেত কাকা তোমার উদর পূর্ণ করে দেব, তবে কই মা
আমার উদর পূর্ণ করে দাও না। বুঝতে পেরেছি, তোমার উদর পূর্ণ হবে কাকা। হ্যাঁ এই গঙ্গার জন্য তুমি একটিবার রূপ দিয়ে হ্যাঁ, জয় মা মনসা বলে ডাক দাও, বেশ। দেখবে তোমার উদর পূর্ণ হয়েছে। জয় মা মনসা দেবীর জয়। একে আমার উদর পূর্ণ হয়ে গেল। আমি আর খিদে নেই। আমি তবে মা, কি কাকা? আমি যে উঠতে পারি না মা। উঠতে পারো না? 2.5 দিনের শাবক আমি নাহি ডানা পর, কেমনে উড়িয়া যাব উজানি নগর। হ্যাঁ কাকা, আর একটিবার তুমি জয় মা মনসা দেবীর নাম নাও, হ্যাঁ দেখবে তোমার ডানা পর ফিরে আসবে। বেশ বেশ, আমার ডানাপোর ঘছিয়ে যাবে, আমি উঠতে পারবো ওই মা মনসা দেবীর নাম স্মরণ করলে। তবে বেশ মা বেশ, আমি এই মুহূর্তে ওই মায়ের নাম স্মরণ করব। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। দাঁড়াও কাকা, হ্যাঁ, কোন সময় তুমি এই পত্র দেবে জানো? আমি এই পত্র কোন সময় দেব? হ্যাঁ, আরে কোন সময় লেখন পত্র দেব গো মা, সেই সময়ে কোথায় আমার খুলে বলো না। আরে কোন সময় লেখন পত্র দেব গো মা, সে সময়ে কোথায় আমার বলে যাও না। মা বলো বলো মা বলো। ওরে যে সময় মায়া মা স্নান করেছে যা, সে সময় লিখন পত্র না দিও ফেলা। সে সময় লেখন পত্র দেব না। ইয়ারে সেই সময় লেখন পত্র দিলে গো মা, কিবা হবে মা, সে সময়ে কোথায় আমার জানিয়ে দাও না। ওরে সেই সময় পত্র দিলে মাতায় আমার জলেতে ঝঙ্ক দিয়ে শোকে মারা যাবে। না, আমি সে সময় লেখন পত্র দেব না। ইয়ারে কোন সময় লেখন পত্র দেব গো মা, সে সময়ে কোথায় আমার বলে যাও না। ওরে যে সময় মায়া মা শুকাইবে কে, শুকাইবে কে? সেই সময় দিও কাকা দক্ষিণের উপদেশ। এই সময় তোমার গর্ভধারিণী মা শুকাইবে কে, সেই সময় দেব এই
অঙ্গুরি পত্র। হ্যাঁ কাকা, বেশ বেশ। সেই সময় যে আমার মার কাছে 6টি বৌদি থাকবে, 6টি বৌদি আমার মাকে চলে তারা সামনে নেবে। হ্যাঁ যাবার সময় তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে দাও মা গো। কাকা। আমি যেন দেবপুর থেকে গিয়ে আমার মৃত্যুপতির প্রাণ দান আমি ফিরিয়ে বেশ দিয়ে মা বেশ, আসতে তুমি পারি। পারবে মা, পারবে, তুমি সবই পারবে। তাই তোমার সীমন্তের সিঁদুর, হাতের শঙ্খ ফিরিয়ে পাবে মা। তবে আমি চাই মা, আমি চাই আমি ওই উজানি নগরে উড়ে যাব। ওই তো চলে গেল কাকা মার নিকটে। জানি না মা আমার এই পত্র পেয়ে কেমন পাগলিনীর মতো হয়ে যাবে। আমার জীবনের সব সুখ চলে গেল গো, আমার জীবনের সব সুখ চলে গেল, সব সুখ চলে গেল। আজ বেহুলা বালি আমার নেই। যখন থেকে আমার বেহুলাকে আমি বিদায় করেছি, কেন মনে বারে বারে প্রশ্ন জাগে, আমার বেহুলার কোনো বিপদ হয়নি তো? কেন বারে বারে মনে হয় যেন বেহুলা আমাকে মা মা বলে ডাক দিচ্ছে, বলছে মা গো মা, একবার তুমি আমাকে বক্ষে জড়িয়ে নাও না গো। তোমাকে যে দেখতে না পেলে, তোমার হাতের খাবার না খেলে আমি যে শান্তি পাই না গো মা। 10টি নয়, 5টি নয়, একটি মাত্র মেয়ে আমার বেহুলা। গতকালকে আমি তাকে আমার জামতা লক্ষিন্দরের হস্তে তুলে দিয়েছি। যখন থেকে বেহুলা যেন রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে, মনে হয় এই ঘর যেন লক্ষ্মীপতি মা আমার রাজপ্রাসাদ থেকে শূন্য করে চলে গেছে গো। আরে রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলায় আমার না একবার মা বলে আমার কাছে ছুটে আয় রে। আরে রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলায় আমার না হায় রে বিধি
10 মাস 10 দিন তোরে রেখেছি গর্ভে, অতি যত্নে মানুষ করলাম বুকেতে ধরে। ওই না কোথায় গেলি মাকে ছেড়ে, ওই না কোথায় গেলি মাকে ছেড়ে, একবার ছুটে যে নিজের কন্যাকে বিদায় করেছে গো, সেই জানে একমাত্র সন্তান যদি মায়ের কাছ থেকে দূরে চলে যায়, মায়ের বুকে কত ব্যথা যন্ত্রণা হয়, কত যন্ত্রণা বেদনা হয়। হাই রে বিধি হায়, ওই না রইল পরে দুধে মাখা ভাত, বেহুলাইয়া মোর না হায় রে বিধি ডাকিবে মামা বলে, কে দেবে সান্ত্বনা, কে করিবে লক্ষ্মী পূজা, কে দেবে সান্ত্বনা। ডাকিবে মামা বলে, কে দেবে সান্ত্বনা, কে করিবে লক্ষ্মী পূজা, কে দেবে আলপনা। চলে গেলি মাকে ছেড়ে, ওই না চলে গেলি মাকে ছেড়ে, ও যা না ওই ঘরে। চলে গেল আমার বেহুলা, এই মায়ের স্নেহ মায়া মমতা ত্যাগ করে নতুন সংসারে নতুন জীবনে পদার্পণ করেছে। নেই আমার বেহুলা নেই। হাই রে বিধি রইল
কেন কেন দম বন্ধ হয়ে আসে এই রাজপ্রাসাদে আমার? বেহুলা নেই বুঝি তাই? না, আমি আর এই ঘরের ভিতরে থাকবো না। আমার বৌমাকে ডাক দেব। কোথায় বড় বৌমা? মা। কোথায় ছোট বৌমা? যাই মা যাই। এসো গো, তোমরা এসো। প্রণাম হোক মা তোমার চরণে। আশীর্বাদ করি। সে কি তোমার নয়নে জল? বৌমা, মা গতকাল বেহুলাকে বিবাহ দিয়েছি আমি চম্পলা নগরে। হ্যাঁ জানি না কি অবস্থায় রয়েছে আমার বেহুলা, মা। কিন্তু মন কি বলে জানো বৌমা? কি মা? আমার বেহুলা মনে হয় কোনো বিপদে পড়েছে। মা আমাকে মা মা বলে ডাক দিচ্ছে বৌমা। অত ভেঙে পড়ো না মা, দেখবে আমাদের বেহুলা ভালোই রয়েছে। তোমরা তো এখনো পর্যন্ত কন্যাকে বিবাহ করনি। যখন সন্তানকে মা হয়ে যখন বিদায় করবে বৌমা, তখন বুঝতে পারবে সন্তানের বিয়োগে ব্যথা কত যন্ত্রণা। তা তো সত্য মা। তাই জানো বৌমা, মা এই রাজপ্রাসাদের ভিতরে আর ভালো লাগে না আমার। চলো না সেই চন্দনে বৃক্ষের তলে আমি একটু বিশ্রাম করতে চাই বৌমা। বেশ মা, এসো, আমাকে নিয়ে চলো, চলো। আমাকে নিয়ে চলো। এসো বৌমা, চলো মা চলো। একটু আমার চরণে সেবা করো বৌমা। বেশ মা। আচ্ছা, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। খা 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 বৌমা, কি বৌমা? ওই কাকা করে আমার দিকে কেন এগিয়ে আসে? যদি সুমঙ্গল থাকে কাকা, কাঁচা ডালে গিয়ে বস, আর যদি অমঙ্গল থাকে সেই শুকনো ডালে গিয়ে বস। খা বৌমা, মা ওই দেখো কাক যেন কাঁচা ডাল পরিত্যাগ করে শুকনো ডালে গিয়ে বসেছে। মা অত ভেঙে পড়ে না মা। কেন কেন এসেছিস কাকা? কেন এসেছিস আমার চন্দনে বৃক্ষের তলে? একবার বল। খা বৌমা, মা ওই কাক যেন মুখে করে কি ফেলে গেছে গো। আমাদের এই চন্দনে বৃক্ষের তলে একটু দেখো না বৌমা। বেশ মা। সে কি একটা অঙ্গরি, আর একটা মনে হচ্ছে কোনো অঞ্চল ছিঁড়া। মা বৌমা, এই অঙ্গরি পেয়েছি মা। কাকে তবে মুখে করে এই অঙ্গুরিখানা ফেলে গেছে আমাদের চন্দনে বৃক্ষের তলে। তাই হবে হয়তো মা। কিন্তু এই অঙ্গুরিখানা বড় পরিচিত মনে হচ্ছে বৌমা। মা একেবারে চেয়ে দেখো তো বৌমা। বিবাহ রাত্রে আমার জামতা লক্ষিন্দরকে এই অঙ্গুরিখানা পরিয়ে আমি বরণ করেছিলাম না? তাই তো মনে হচ্ছে মা। কিন্তু বৌমা, মা কাকে কোথায় পেল অঙ্গুরিখানা? আমার যে মনে বড় ভয় হয় বৌমা। মা অত ভেঙে পড়বেন না মা, দেখবেন সব ঠিক আছে। আর কি রয়েছে বৌমা ওটি? সাথে একটি পথ শাড়ির অঞ্চল, তাতে মনে হয় কিছু লেখা রয়েছে মা। এ তো মনে হয় কোনো শাড়ির অঞ্চল ছেঁড়া বৌমা। মা মনে হয় এই অঞ্চলের মধ্যে কিছু লেখা রয়েছে। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি নয়নে কম দেখতে পাই তো।
এই পত্রে কি লেখা আছে বৌমা, তুমি একটু আমাকে পড়ে শোনাবে গো? বেশ মা। প্রথমেই প্রণাম জানাই আমি মা মনসার চরণে। মা মনসার চরণে? হ্যাঁ। তারপরে তারপরে কি লিখেছে বৌমা? তারপরে প্রণাম জানাই আমি মাতা পিতা ও 6টি বৌদি 6টি দাদার চরণে। মা, বৌমা, তবে কি এটি আমার বেহুলার হাতের রেখা? তাই তো দেখে মনে হচ্ছে মা। সত্যই? আমি বেহুলাকে বলেছিলাম তো অষ্টমঙ্গলার দিন আমি তোর 2টি দাদাকে পাঠিয়ে দেব। হয়তো বিলম্ব হয়েছে, তাই পত্র কাকার হাতে পাঠিয়েছে। তাই হবে হয়তো মা। তারপরে কি লেখা রয়েছে বৌমা? বেশ। তারপরে আমি প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে। হাসিতে খেলিতে? দেখেছো মা, দেখেছো? ক্ষণক হয়ে আপনি ভেঙে পড়ছেন। আমাদের বেহুলা ভালোই রয়েছে। তারপর কি লেখা রয়েছে বৌমা? তারপরে তৃতীয় প্রহর গেল আমার পাশাশাড়ি খেলিতে খেলিতে। আমার বেহুলা বাসর করে পাশা খেলাও খেলেছে? হ্যাঁ মা। তারপরে তারপরে কি লেখা রয়েছে বৌমা, বলো না? তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে করিতে। বা কি বলছো মা? দেখেছো মা, দেখেছো? আমার বেহুলা রন্ধন করেছে? হ্যাঁ মা। সে তো কোনোদিন রন্ধনশালায় প্রবেশ করেনি, আজ নিজ হাতে রান্না করেছে। শ্বশুরালয়ে গেছে তো হয়তো সে শিখে ফেলেছে। তারপরে কি লেখা রয়েছে বৌমা? তারপর চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। না মা, না, আমি এই পত্রখানা পড়িতে পারবো না মা। বৌমা, মা, পত্রখানা পড়তে পড়তে হঠাৎ করে তুমি থেমে গেলে কেন বৌমা? কেন তোমার নয়নে দিয়ে জল বয়ে যাচ্ছে? কেন মনির বদন হলো তোমার? কি লেখা আছে বলো না বৌমা? আমি পারবো না মা। কি বললে? বুঝতে পেরেছি, তুমি যতই আমাকে স্নেহ আদর করো না কেন, আমি তো তোমাকে পেটে ধরিনি মা। তুমি তো অন্য মায়ের সন্তান, আমি তো তোমার শাশুড়ি মা। মা, আমি বৃদ্ধ হয়েছি বলে তুমি আমার সঙ্গে করুণা করছো, মা, তুমি আমার সঙ্গে ছলনা করছো। মা, সত্যই বলেছো মা। আজ আপনি আমাদের পেটে ধরেননি বলে বুঝি আমরা কি তোমার মেয়ে না মা? তাই বলে এভাবে আপনি বর করে দিলেন আমাদের। আমি ভাবতেও পারিনি মা, ভাবতেও পারিনি আপনি এই কথা বলতে পারবেন আমাদের। বেশ, তোমরা যখন এই পত্র পড়বে না, আমার সন্তান রয়েছে যাদব আর মাধব, তারা যেখানে থাকুক না কেন আমি তাদেরকে ডাকলে মা মা বলে ছুটে আসবে আমার কাছে। কোথায় যাদব, কোথায় মাধব? ও যাদবিয়াই রে, পরাণের বাছা ওই না কাদের তো মা জননী, ধুলো দিল নাই যাদবে আইলে পরাণের বাছা। মা, মা, কোথায় কোথায় গেছে আমার যাদব মাধব? মা, ওই না না জানি বেহুলাই আমার পড়েছে বিপদে। যাদব, যাদব, ওই তো মাধব, মাধব। দাদা, হ্যাঁ ভাই।
আজ যেন কিছু কথা শুনতে পেলে? হ্যাঁ ভাই, আজ আমাদের গর্ভধারিণী মা আজ যেন আমাদের যাদব মাধব বলে আজ ডাকাটা কি করে জানি না। যাদব এ কি মাধব ভাই? সত্যি তো, আজ আমাদের মা ডাকাটা কি করে? আর বিলম্ব না যারা, এই ভাই। মুহূর্তে যাবো সেই মায়ের নিকটে। চলো ভাই। যাদব কোথায় কোথায় গেছে আমার সন্তান? যাদব মা, মাধব প্রণাম হই তব চরণে মা গো। ওর নাম হই মা। এসেছিস তোরা বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। কোথায় ছিলিস? আমি যে কখন থেকে তোদেরকে ডাক দিচ্ছি, কোথায় ছিলিস বাবা? মা আজ তুমি নয়নের জল কেন বরিশন করছো মা? কি হয়েছে তোমার? জানিস, আমার মনে হয় বেহুলা কোনো বিপদে পড়েছে রে। মা হ্যাঁ, কি বলছো তুমি মা? এই অঙ্কুরিখানা চিনতে পারিস? একবার দেখ তো বাবা। এই অঙ্গরেখাটা মা, এই অঙ্গরেখাটা তো আমাদের বড় পরিচিত দাদা। হ্যাঁ ভাই। এই অঙ্গরেখানা আমাদের জমতাকে দিয়েছিলাম না? হ্যাঁ ভাই। কিন্তু মা একে শীত কাক এসে যেন আমাদের চন্দনে বিক্রির দলে শুধু অঙ্কুরি নয়, হ্যাঁ তার সঙ্গে একটি পত্র ফেলে গেছে। পত্র ফেলে গেছে? এই যে আমার বেহুলার হাতের লেখা, বেহুলার হাতে লেখা। এক এক করে সকলে লেখাগুলো বৌমার আমায় পড়ে শুনিয়েছে, কিন্তু শেষে এমন কি লেখা রয়েছে আমার বৌমারা যে আমাকে পড়ে শোনানো না। পারবি না তোরা, পারবি না সেই পত্রে কি লেখা রয়েছে আমাকে শোনাতে? পারবো মা, পারবো। আজ এমন কি লেখা রয়েছে এই পত্রে, যে পত্রের কথা শুনে আজ আমার বৌদি যে পত্র তোমায় পাঠ করে শোনাতে পারেনি। তাই মা শোনো, কর্ণপাতি করে শোনো, আমি তোমায় পত্রখানা পড়িয়ে শোনাই। শোনো শোনো মরমাও, তব দিতে তব পাও। আজ প্রথমে পহরে গেল মাগো হাসিতে হাসিতে, দ্বিতীয় পহরে গেল মাগো পাশা খেলিতে খেলিতে, তারপর তৃতীয় পহরে গেল মাগো রন্ধনে করিতে করিতে। কিন্তু মা আমাদের ছোট্ট বেহুলা সে রন্ধন করেছে, হ্যাঁ, শ্বশুরালয় গিয়ে সে রন্ধন করেছে। কিন্তু মা চতুর্থ পহরে মনসারে কাল নাগে দংশনে করেছে মম পতি রে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা মা অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না। ভগবান এত নিষ্ঠুরে নেই রে। মা আমার বেহুলার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিতে পারে না। মা আজ তুমি সেই পত্রের কথা তুমি বিশ্বাস করলে? আমরা বড় আশা করে বিয়ে দিয়েছিলাম সেই চম্পলনগর রাজপ্রাসাদে। আমার বেহুলার তো বড় সর্বনাশ। মা আজ যদি এই পত্রের কথা সত্যি হয়ে থাকে, তাহলে যাবো সে চম্পলনগরে বন বেহুলাকে ফিরে নিয়ে আসার জন্য। মা শোনো শোনো ওরে মা, পাই বড় মরণ কাপড়ে। বেহুলা আর যাদবে মাধবে রে, মা গো ফিরাইয়ে দে বেহুলায় আমারে। কি বলছো তুমি মা? আমার বেহুলাকে ফিরিয়ে দে। নিয়ে আসবো মা, নিয়ে আসবো। পাপি যে মন
প্রাণ মায়ের অঞ্চলে ধনরে ভাসিল সাগরে হেন জলে। কথা দে মা, তোরা, কথা দে আমাকে, মায়ের সন্তান মায়ের অঞ্চলের ধন তোরা ফিরিয়ে দিবি আমার অঞ্চলে। মা, আজকের দিনে আমি তোমায় কথা দিলাম, আজ এই বোনের সাথে যদি আমাদের দেখা হয়, আজ বোন বেহুলাকে তোমার কোলে ফিরে নিয়ে আসবো মা, আমি তোমায় কথা দিলাম। যাই বাবা, দেরি করিস না। তাই হবে মা। তবে শোনে রাখ মা, তোরা যদি আমার বেহুলাকে ফিরিয়ে আনতে না পারিস, হ্যাঁ, এই মাকে তোরা আর কখনো ফিরিয়ে পাবি না। কি বলে গেল মা? আজ বোন বেহুলাকে যদি আমরা ফিরে নিয়ে আসতে না পারি, তাহলে আমরা মাকে আর কোনোদিন মা বলতে পারবো না। তাই দাদা, ভাই, আর আমরা বিলম্ব করব না, আজ দু ভাই মিলে চলে যাব সেই সাগরের জলে, আজ বোন বেহুলাকে ফিরে নিয়ে আসার জন্যই। কিন্তু দাদা, আজ আমাদের ছোট্ট বোন আজ মিষ্টি খেতে বড় ভালোবাসতো, তাই মা জননীকে বলবে সুন্দর করে মেলানি ভারে মিষ্টি সাজিয়ে দেবে, সেই মেলানির ভার আমরা নিয়ে যাবো সেই বোন বেহুলাকে খুঁজে নিয়ে আসার জন্যই। তাই হবে ভাই। তাই তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে যাই বোন বেহুলাকে আমরা একটিবার ডাক দিয়ে দেখি না কেন। ও বেহুলা রে, কোথায় গেলে পাহাবো তোরে, এ মোদের জানা না। দাদা, কোথায় গেলে বোন বেহুলাকে আমরা খুঁজে পাই? আমরা তো ভাই যাদব মাধব নদীর পারে খুঁজে বেড়াই রে।
বলে রে। আয় বেহুলা মোদের কোলে তাকে নাই একবার দাদা বলে রে। ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। কোথায় গেলে পাহাবো তোরে এ মোদের জানানা। দাদা আজ দেখতে দেখতে যেন অনেক দূর পথ আমরা চলে এসেছি। আজ বন বেহুলাকে কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তাই হ্যাঁ দাদা ভাই। সেই উঁচু জায়গায় গিয়ে আজ দু ভাই মিলে আমরা একে কণ্ঠস্বরে বন বেহুলাকে ডাক দিয়ে দেখবো। আজ বন যদি সত্যি সত্যি এই সাগরের জলে ভেসে থাকে তাহলে আমাদের ডাকের সাড়া দেবে দাদা। বন বেহুলা কে কে আজ আমায় বন বেহুলা বলে ডাকতে? না না, আর একবার ডাকতে দেবে, তারপর সারা দেব। দাদা হ্যাঁ ভাই, আর একটিবার আমরা ডাক দিয়ে দেখি। তাই হবে ভাই। বন বেহুলা দাদা! এ কি? কোথায় গেল বেহুলা? বেহুলা দাদা! বেহুলা এ কি দেখছি আমরা? দাদা হ্যাঁ ভাই, একে আমাদের সেবনে বেহুলা, যাকে গতকাল শুভ বিবাহ দিয়ে যাকে বিদায় করলাম সেই চম্পল নগরে, একে সেবন বেহুলা। দাদা, একটি বার আমায় চেয়ে দেখো, তোমাদের বোন বেহুলাকে কেমন মানিয়েছে দাদা। বলিস রে, অমন করে বলিস রে বোন। আজ যে তোর আমরা এই দৃশ্য দেখবো আমরা জীবনে কখনো কল্পনা করতে পারিনি। দাদা গো, হ্যাঁ একটু সাউন্ডটা ছাড়ো, চাপা হয়ে গেছে। তাই বোন, আজই একাকিনী সাগরের জলে তুই কোথায় ভেসে চলেছিস? ও বড় আশা করে দিয়ে দিলে মোরে, কি হলো আমার দাদা। বাঁশরি ঘরে
গেল আমার হাসিতে নিতে, দুইও মোর গেল দাদা মোর বাসরে দাদা পাশা খেলিতে। বেহুলা কি বলছিস তুই বল? ও দাদা আর দ্বিতীয় মোর গেল আমার রন্ধন করিতে, চারো মোর গেল আমার কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে। কি বলছিস বেহুলা তুই? আমার তো সব শেষ হয়ে গেল গো দাদা, এই জগতে আমার আর কিছুই রইল না। বেহুলা আমার করে বলিস রে, আমার করে বলিস রে দাদা বেহুলা। সুখের দিনটা আমার শেষ হয়ে গেল গো। কি বলছিস বল? আজ দুঃখের রাস্তায় আমি পা দিয়েছি, বেহুলা আমার জীবনে যে সব সুখ শেষ, এবার যে আমার দুঃখের পালা দাদা। কি বলছিস বোন তুই? তোর এখনো তোর দুইটি দাদা বেঁচে রয়েছে, এখনো তোমার জন্মদাতা পিতামাতা বেঁচে রয়েছে, আর এখনো তোমার দুঃখ নেমে আসবে। বেহুলা আজ একাকিনী সাগরের জলে ভেসে তুই কোথায় চলেছিস? দাদা এই একাকিনী ভেসে যাবো সেই দেবতা নগরে। দেবতা নগরে? সেই দেবতা নগরে গিয়ে আমি আমার প্রাণপতির প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবো। হায় রে আমার পাগলি বোন, মানব হয়ে কেউ দেবতা নগরে যেতে পারে না। কে বলেছে পারে না? হ্যাঁ সতী সাবিত্রী তো গিয়েছিল দাদা, সত্যবানের প্রাণ সে ফিরিয়ে নিয়ে এসেছিল। বেহুলা আমার যে মনে বিশ্বাস, সেই সাবিত্রীর মতো আমি যে আমার সীমন্তের সিঁদুরকে ফিরিয়ে পাবো বেহুলা দাদা। তারা তো ছিল সতী, তুই কি সতী নারী? ফিরে নিয়ে আসতে পারবি তোর পতিকে? পারবো, আমি পারবো দাদা। মানবে কখনো সম্ভব নয় রে বোন। কথাই কি বলেছে জানিস? কি? জন্ম নিলে মরিতে হয়, অমর কথা কে বা কয়? যার জন্ম আছে তার মৃত্যু আছে বোন। না, হ্যাঁ এই অসাধ্যকে আমি সাধ্য করে দেখাবো দাদা। বেহুলা আজ মিছে আশা করে সেই সাগরের জলে তুই ভেসে যাস না। আজ দেখ না, আজ আমরা সঙ্গে করে চন্দনে কাষ্ঠ নিয়ে এসেছি। আজ তোর মৃত স্বামীকে আমাদের হস্তে তুলে দে। না আজ সুন্দর করে চিতা জ্বালাবো, না আর তোর স্বামীকে আজ আমরা অগ্নিদাহ করবো বোন। না দাদা না, চোখ নিয়ে চিতা যদি তোমাদের জ্বালাতেই হয়, হ্যাঁ তবে একটি নয় দাদা, একটি নয়, হ্যাঁ, তোমরা দুইটি চিতে জ্বালাও। দুইটি চিতা জ্বালিয়ে কি হবে বোন? আগে তোমরা আমার দেহকে অগ্নি চিতায় জ্বালাবে, বেহুলা তারপর আমার স্বামী। বলিস রে বলি, আমার করে বলিস রে। আজ তুই ফিরে চল সেই উজানি নগরে। আজ তোর কথা শুনতে পেয়ে সবাই যেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। তাই তুই একটিবার ফিরে চল বোন। না দাদা, আমি তোমাদের সঙ্গে ঘরে যেতে পারবো না। ও ফিরে চলো, ও বনে ঘরে রে। নগর জানে ছয় ভাইয়ের দুলালি বনি রে। ফিরে একবার ফিরে চলো। ফিরে চলো, ফিরে চলো বোন, নগর জানি। হায় রে
যাবো না যাবো দাদা ও জানি নগরী। বেহুলা কেন যাবি না বোন? কেন যাবো না দাদা? কেন? আমি যদি সেখানে যাই তাহলে কিসের সুখ পাবো? বেহুলা আজকের দিনে তুই যদি উজানিনগরে ফিরে যাস, হ্যাঁ, তোর স্বামীর বদলে তোকে কি দেবো জানিস? কি দেবে? আরে স্বামীর বদলে দেব গিনি স্বর্ণ পুতুল দেব। হায় রে দাদা, বেহুলা স্বামীর বদলে তোমরা আমার স্বর্ণ পুতুল দেবে তাই না? হ্যাঁ, আমার সীমন্তের সিঁদুরের বদলে কি দেবে? আজকের দিনে যদি তুই ফিরে যাস, আজ তোর সিঁদুরের বদলে কি দেবো জানিস? কি দেবে? আরে সে দূরের বদলে দেব গিনি চন্দন পরাবো। হায় রে হ্যাঁ, চন্দন? দাদা, বেহুলা আমার শঙ্খের বদলে কি দেবে? এই শঙ্কের বদলে তোকে কি দেবো জানিস? কি দেবে? আরে শঙ্কের বদলে দেব গিনি স্বর্ণ কঙ্কন দেব। হায় রে হ্যাঁ, দাদা, বেহুলা আমি সুখ কিসের পাবো দাদা? সুখ হ্যাঁ, তোকে সুন্দর করে সেই উজানি নগরে আমরা মা মনসার মন্দির করে দেব। যতদিন এই পৃথিবীর মাঝারে বেঁচে থাকবি, আজ তুই পূজারীর বেশে সেই মন্দিরে তুই পুজো করবি। আজ 6টি বৌদি তোকে তোর 6টি বৌদি তোর চরণ দাসী হয়ে থাকবে। না, হ্যাঁ, ও দাদা তোমরা আর কেঁদো না। বেহুলা ঘরে ফিরিয়া দাদা আমি যাব না। ওগো সিঁদুরের বদলে তোমরা চন্দন খোঁজা দেবে। আরে বোন, হ্যাঁ। ওগো সেও চন্দনে আমার গলাতে শোভা না পাইবে। কি বলছিস বোন তুই? ওগো শঙ্খের বদলে দাদা স্বর্ণচুরি দেবে। বেহুলা সেও চুরি আমার হস্তে শোভা না পাইবে। কি বলছিস বোন তুই? বেহুলা বাকি পড়ে থেকে গেল আমার স্বামী দেবতা। হ্যাঁ, কি বললে দাদা তোমরা? স্বামীর বদলে আমায় কি দেবে? আজ তোর স্বামীর বদলে তোকে স্বর্ণ তুলে দেব বোন। ওগো স্বামীর বদলে দাদা স্বর্ণ পুতুল দেবে। ওগো সেও পুতুল আমার শোনে কথা না বলিবে। বেহুলা কি বলছিস তুই? ছয়টি বৌদিকে তুমি আমার চরণে দাসী করে রাখবে, হ্যাঁ, তা কখনো হয় না দাদা। কেন রে বোন? ওগো যারি বাড়ি যাবো দাদা
নারী জাতিকে যে সবসময় বেঁধে রাখা যাও না দাদা। কি বলছিস বোন? যদি বেঁধে রাখার থাকতো হ্যাঁ, কেন দিয়েছিলে তোমরা আমার বিয়ে? কেন পরের হস্তে তুলে দিয়েছিলে? বেহুলা রে, আজ কেন তোকে বিয়ে দিয়েছিলাম এ জানিস? কেন? বড় আশা করে যে বিয়ে দিলাম সেই চম্পরনগর রাজপ্রাসাদে। আজ তুই সুখী হবি বলে, সুখে সংসার করবি বলে তোকে বিয়ে দিয়েছিলাম। সেই সুখ যে আমার কপালে সইল না দাদা। বেহুলা, তাই তো মনে বড় আমি গেথে নিয়েছি গো। হ্যাঁ তোমরা আমায় যতই বারণ করো না কেন, হ্যাঁ, সেই দেবপুরে আমি যাবই দাদা। তুই ফিরে যাবি না ও জানি নগর? না বেহুলা, তুই যখন ফিরে যাবি না ও জানি নগরে, আজ তোকে আমরা বাধা দেব না। তাই তো তুই ছোটবেলা মিষ্টি খেতে ভালোবাসতি, তাই তো গর্ভধারিণী মা সুন্দর করে মেলানির ভারী করে আজ সজ্জিত করে দিয়েছে, সে মিষ্টি এনে দিয়েছে। তাই তুই মিষ্টি খেয়ে নে বোন। জানি না তুই কাল থেকে কিছু খেয়েছিস কিনা। হ্যাঁ, না বেহুলা, এই মিষ্টি আমি খেতে পারবো না। বেহুলা, এই মিষ্টি আমি খেতে পারবো না। কেন খেতে পারবি না বোন? আমি তো এক এক করে 3 পর রাত্রিতে নন্দন করেছিলাম গো। হ্যাঁ, স্বামী দেবতার মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। তারপর মা আমায় শিখেছে কি শিখিয়েছে বল? যতক্ষণ স্বামী দেবতাকে না খাওয়াবো হ্যাঁ, ততক্ষণ তো আমি খাবো না। বেহুলা, আজ একটি নিশি তোর বিবাহ হয়েছে, তাতেই তুই এত বুঝতে শিখে গেছিস বোন। দাদা আজ বড় আশা করে গর্ভধারিণী মা আজ মেলানির ভারী করে আজ আমাদেরকে মিষ্টি দিয়ে পাঠিয়েছে। বেহুলা রে, আজ আমাদের কথা যদি নাই শুনলি, মনে পড়লো না সে মা জননীর কথা, মা যে মা 10 মাসে 10 দিনই গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, যে বুকের দুধ পান করে আজ ভূমিষ্ঠ করেছে, যে মায়ের রক্তে স্নান করে এই পৃথিবীকে দেখেছিস, সে পিতা মাতাকে তুই আজ অপমান করলি। না দাদা, তার সাথে করলি আজ আমাদেরকে হ্যালো। অপমান। তাহলে শোনে রাখি বোন, আজকের দিনে তোকে করলাম অভিশাপ। যেই দিন তোর স্বামীর প্রাণ দিয়ে নিয়ে ফিরে আসবি উজানি নগরে, সেই দিন আসবি তুই যোগ যোগিনীর বেশে। দাদা তুমি আমার অভিশাপ করো না। বড় দাদা, বেহুলা, তুমিও বুঝি আমায় ছোট দাদার মতো অভিশাপ করবে? নে বেহুলা না, আমি অভিশাপ দিব না বেহুলা, তোমাকে আশীর্বাদ করি বেহুলা। ছোটদা আমায় অভিশাপ করেছে তো কি হয়েছে? দাদার অভিশাপকে আমি আশীর্বাদ মনে করে এই ধুলি স্বামী নিয়ে আমার মস্তকে ধারণ করলাম। বিদায় দাদা। মাকে তোমরা গিয়ে কি বলবে জানো? বেহুলা, তোমার মেয়ে বেহুলা সুখে আছে মা। কি বলছিস রে? হ্যাঁ দাদা, আমি যে আমার স্বামীকে নিয়ে এখানে খুব সুখে আছি। মাকে বলো হ্যাঁ, তোমার বেহুলা আর সেই ছোট্টটি নিয়ে কি বলছিস বেহুলা? তার স্বামীকে নিয়ে সাগর সঙ্গমে পাড়ি দিয়েছে। এক এক করে তার 6-6টি ভাসুর তার সীমন্তের সিঁদুরকে ফিরিয়ে নিয়ে আসতে যাবে সেই দেবতা নগর। বেহুলা, মা তোমাদের কথা ঠিক বুঝতে পারবে দাদা। তাই হবে বোন। আজ যখন তুই চলে যাবি, কথাই বলেছে যে ফিরে যাওয়ার নয়, মিছে তার আশা করে লাভ নেই। তাই বোন, জানি না তোর সাথে আর দেখা হবে কিনা, কথাই বলেছে রক্তের সম্পর্ক কখনো পর হয় না। হ্যাঁ,
জানি না তোরে দেবতার নগর যেতে কতদিন লাগবে, তাই বোন জানি না আর তোর সাথে আমাদের দেখা হবে কিনা। তাই এই বিদায়ের কালে আজ একটিবারে তোর ওই বদনে দিয়ে আমাদের একটি দাদা বলে ডাক না রে। একটিবারে শীতল মুখ দিয়ে দাদা বলে ডাক। দাদা বেহুলা বিদায় দাদা, বিদায় বল বিদায়। বলি দাদা গো বেহুলা আমি চলে দাদা। দাদা আমি চলে আমি চলে দাদা আমি চলে বলি দাদা গো আমি চলে দাদা আমি চলে আমি চলে বেহুলা আমি চলে আর দেশে দেশে আমি যাব পরের মাঠে মা বলিব গো আর দেশে দেশে আমি যাব পরের বাবাকে বাবা বলব গো আমি